দর্শক দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার একটা নৌকা আমাদের বাংলাদেশের বর্ডার ক্রস করে এসেছিল মাছ ধরার জন্য। তো তারা মাছ ধরে যাওয়ার পথে হঠাৎ ঘূর্ণিঝড়ে অনেকটাই নদী তোলপার অবস্থা। তাদের একটা ট্রলারের একটা অংশ কি বলে তক্তা, ওটা ছুটে গেছিলো। তো আমরা ট্রলারে আছি, এদেরকে অনেককেই বাঁচানো সম্ভব হয়েছে। তো প্রিয় দর্শক, শেষ পর্যন্ত কি হয় জানি না। এটা ইন্ডিয়ার বর্ডার, আশেপাশে তাদের কোনো নৌকা নেই। এখানে একটাই ট্রলার আছে, সেটাই আমাদের এটা আর কি। তো অনেককেই আমরা তুলতে সক্ষম হয়েছি। আরগুলা আমরা আসার আগেই দেখতে পাচ্ছিলাম যে এটা এই অবস্থা। তো অনেককেই আমরা ভাসমান অবস্থায় পাইলাম, পেয়ে এদেরকে উঠানোর চেষ্টা করলাম এবং অনেককেই উঠাতে পারলাম। আর কিছু কিছু এই একটা আছে, এটাও হয়তো বা ইন্ডিয়ান হবে, কিন্তু এটা অনেকটা দূরে আসতে অনেকটা লেট করছে। এটাতেও হয়তোবা কিছু লোক উঠেছিল, তাদের এই অবস্থা দেখে তারা হয়তোবা একটু সাহায্যের চেষ্টা করছিল। তো দর্শক, আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যায়ে আমাদের লোক খোঁজ নিয়ে দেখলো যে প্রায় সবগুলা লোকই তারা বাঁচাতে পেরেছে। কিছু লোক ওই ট্রলারটাতে যেটা পিছনে ছিল ওইখানে তারা উঠাই নিছে আগে থেকেই, আর আমরা তো পরে আসছিলাম। আমরা অনেককেই ভাসমান অবস্থায় পেলাম, তো আমরা আমাদের ট্রলারে উঠিয়ে নিলাম। আর এখান থেকে আমরা 999-এ কল দিয়েছিলাম, নেটওয়ার্কে একটু সমস্যা ছিল। দেখতে পাচ্ছেন আমরা পুরোপুরি সাগরের প্রায় মাঝখানে, এখান থেকে নেটওয়ার্ক পাওয়া খুবই কষ্টকর। তো একটু কষ্ট করে অনেকক্ষণ পরে একটা কল গেছিলো, 999 সাড়া দিছে। তো তারা বলতেছে যে কিছুক্ষণের ভিতরেই তারা এখানে উপস্থিত হবে। তো আশা করি তারা আসার পরে এই সমস্যাটা সমাধান হবে এবং সে পর্যায়ে আমরা দেখতে পাবো যে এই নৌকাটা কতটুকু সমস্যা হয়েছে। তো আমরা যেটা সংখ্যায় দেখলাম এবং খোঁজ নিয়ে দেখলাম, এখান থেকে প্রায় 18 জন বা 19 জন লোকের মতো ছিল, যারা এখন সেফলি অবস্থায় আছে। তো নৌকাটার এই অবস্থা পুরোপুরি ডুবতেছে না, কিছু জাল নষ্ট হয়েছে, বাকিগুলা ভিতরেই হয়তো বা আছে। তো আশা করি ঠিক হয়ে যাবে।